আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর ব্যাপারে। বিভিন্ন নাস্তিক, অমুসলিম এবং আমাদের অনেক মুসলিমদের মধ্যেও যে ধরনের একটা সন্দিহান ভাব কাজ করে, কারণ অনেকেই বলে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষ পানে মারা গিয়েছে। একজন নবী, একজন রাসূল, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা, কি করে বিষ পানে মারা যেতে পারে? আমরা এই জিনিসটা বুঝতে পারি না। অনেকে প্রশ্ন তুলি, তার নবুয়ত সম্পর্কে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা তুলি। তো আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো, আসলেই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষ পানে মারা গিয়েছিলেন, বা তার মৃত্যু কিভাবে ঘটেছিল, এবং নাস্তিকদের যে প্রশ্নগুলো রয়েছে এই ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর ব্যাপারে যে সমস্ত কটূক্তি করে থাকে, তারা প্রমাণ করার চেষ্টা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিকারের নবী না, নাউজুবিল্লাহ, সেই বিষয়গুলোর যুক্তি আজকে আমরা এই ভিডিওতে খণ্ডন করব ইনশাআল্লাহ। প্রথমে বলে নিচ্ছি বিষ পানের যে ব্যাপারটি ঘটেছিল সেই ব্যাপার সম্পর্কে। 628 সাল, এখন যেমন 2019 সাল, ঠিক তখন ছিল 628 সাল। আর সেই 628 সালে খায়বারের যুদ্ধ হয়। সেই যুদ্ধে মুসলিমরা জয়যুক্ত হয়। মুসলিমদের জয়যুক্ত হওয়ার পর খায়বারের এক মহিলা, যার নাম ছিল জয়নব, সে একজন ইহুদি মহিলা ছিল। সেই ইহুদি মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার সাহাবীদেরকে দাওয়াত করেন। সেই দাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা উপস্থিত হন। তখন সেই ইহুদি মহিলা একটি বকরির মাংস, অর্থাৎ বকরিকে ভুনা করে সেই বকরির মাংস সেখানে অত্যন্ত শক্তিশালী বিষ মিশ্রিত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা খাওয়া শুরু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথেই বলেন, তোমরা মাংস খেও না, হাত গুটিয়ে ফেলো, এই মাংসের মধ্যে বিষ মিশ্রিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেই ইহুদি মহিলা জায়নাবকে জিজ্ঞাসা করেন যে আপনি এই কাজ কেন করেছেন? তখন জায়নাব বলে যে আমি এই খাদ্যের মধ্যে বিষ মিশ্রিত করেছি এই জন্য যে যদি আপনি সত্যিকারের আল্লাহর রাসূল হয়ে থাকেন, তাহলে এই বিষ মিশ্রিত খাবার খেয়ে আপনার কোনো কিছুই হবে না, আপনি বেঁচে যাবেন। আর আপনি যদি সত্যিকার অর্থেই বাদশাহ হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে হত্যা করতে চেয়েছি মানুষকে মুক্তি করার জন্য, আমাদের ভালোর জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মাফ করে দিলেন। ওই মহিলাটি জিজ্ঞাসা করেছিল যে আপনাকে এই খবর কে দিয়েছে যে এই খাবারে বিষ মিশ্রিত রয়েছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমার হাতের এই মাংসের টুকরাটি, এই রানটি আমাকে এই সংবাদ দিয়েছে যে তুমি এই খাবারের মধ্যে বিষ মিশ্রিত করেছো। সুবহানাল্লাহ! একটি মাংসের টুকরা বলে দিচ্ছে যে হিয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে খাবেন না, আমার মধ্যে বিষ মিশ্রিত রয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সব সাহাবীদেরকে সতর্ক করার পরও বিশর নামক এক সাহাবী তিনি খেয়ে ফেলেছিলেন, এবং সেই সাহাবী খাওয়ার পরে তিনি মারা গিয়েছিলেন। তার মৃত্যুর কেসাসের বদলতে তখন সেই ইহুদি মহিলাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগতভাবে তাকে ক্ষমা করে দিয়েছিলেন, তাকে কোনো শাস্তি দেওয়ার পক্ষপাতিত্ব ছিলেন না। কিন্তু যেহেতু সাহাবী মারা গিয়েছেন, তাই তার কেসাসের বদলতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই ছিল বিষ পানের ঘটনা। এবং এর পর এই হাদিসগুলো আছে সুনানে আবু দাউদের 4510 নম্বর হাদিসে, এছাড়াও রয়েছে সহিহ বুখারীর 3786 নম্বর হাদিসে, আপনারা এগুলো পাবেন। এর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ইহুদিকে, খায়বারে যে সমস্ত ইহুদি ছিল তাদেরকে একত্রিত করতে বলে। তখন সমস্ত ইহুদি একত্রিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমস্ত ইহুদিকে বলেন যে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব, তোমরা কি সত্যি সত্যি জবাব দিবে? তখন সেই ইহুদিরা বলে হ্যাঁ। খেয়াল করবেন ভালো করে, কি সমস্ত অলৌকিক ঘটনা ঘটতেছে একটু খেয়াল করবেন। এই বিষ প্রক্রিয়া, এই যে বিষ পানের যে ঘটনা, টোটালি ম্যাজিক্যাল একটা ঘটনা, টোটালি একটা মিরাকলস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সমস্ত ইহুদিকে খায়বারের একত্রিত করা হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খায়বারের ইহুদিদেরকে তাদেরকে বললেন যে তোমাদের বাবার নাম কি? তখন এক একজন বলতে থাকলো আমাদের বাবার নাম অমুক, আমাদের বাবার নাম অমুক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা মিথ্যা বলছো, তোমার বাবার নাম অমুক, তোমার বাবার নাম অমুক, তোমার বাবার নাম অমুক। তখন তারা বললো ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি বলেছেন, আমরা মিথ্যা বলেছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবার বললো তাদেরকে যে আমি তোমাদেরকে আরেকটি প্রশ্ন করব, তোমরা কি সত্যি সত্যি উত্তর দিবে? তখন তারা বললো ইয়া রাসূলুল্লাহ, আমরা সত্যি সত্যি উত্তর দিব, কেননা আমরা যদি মিথ্যা উত্তর দিই তাহলে তো আপনি বুঝে ফেলবেন, আপনি তো ধরে ফেলবেন, আপনি আল্লাহর সাহায্য নিয়ে সেটা বুঝে ফেলবেন। অর্থাৎ তারা বুঝতে পেরেছিল ইনি হচ্ছে সত্যিকারের রাসূল, কিন্তু তারা তাদের অহংকার বশত তবু ঈমান গ্রহণ করেনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জাহান্নামী কারা হবে? তখন তারা বলল যে আমরা অল্পকালই সেখানে থাকব, কিন্তু আপনারা তারপর আমাদের স্থলাভিষিক্ত হবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর কসম, আমরা কখনোই জাহান্নামে থাকবো না, তোমরাই সেখানে অপমানিত অপদস্থ হয়ে চিরকাল থাকবে। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি প্রশ্ন করলেন যে সত্যি করে বলো, তোমরা কি এই খাবারে বিষ মিশ্রিত করেছিলে? তখন তারা বললো ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমরা এই খাবারে বিষ মিশ্রিত করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগতভাবে সবাইকে ক্ষমা করে দিলেন, কারণ তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মারতে চেয়েছিল তাদের সবাইকেই তিনি সবসময় ক্ষমা করে দিয়েছেন। তার ব্যক্তিগত কারণে তিনি কাউকে কখনো শাস্তি দেননি। এই হচ্ছে রাহমাতুল লিল আলামিনের একটি বৈশিষ্ট্য, তিনি সবাইকে ক্ষমা করে দিলেন। তো এখানে পয়েন্টগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষ খেলেন, বিষ খাওয়ার পর সে মারা যায়নি।
কিন্তু মারা গিয়েছিল অন্য সাহাবী। তো বিষের প্রভাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তখন কাজ করেনি। আরেকটি বিষয় হচ্ছে সেই মহিলাটা, যে মহিলা হচ্ছে জয়নাব, ইহুদি মহিলা, সে বলতেছিল, সে একটা ধারণা করে নিয়েছিল যে তিনি যদি সত্যিকার রাসূল হয় তাহলে তিনি বিষ পানে মারা যাবেন না। যদিও এমন কোনো ধারণা কোরআন হাদিসে এবং খ্রিস্টান ধর্মে কোথাও কিন্তু জায়েজ নেই, অর্থাৎ আপনার বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট কোথাও এমন কোনো কথা নেই যে কোনো নবী, সে নবী হলেই সে কোনো বিষ পানে মারা যাবে না বা তার মধ্যে কোনো ক্ষতি হবে না, এমন কোনো কথা নেই। বরং বলা আছে যে ইতিপূর্বেও বহু নবী রাসূলকে হত্যা করা হয়েছে। তো সেই মহিলার যে স্ট্যান্ডার্ড ছিল, সে যেটা ভেবেছিল যে এই লোক যদি রাসূল হয় তাহলে তার কোনো ক্ষতি হবে না, তো আল্লাহ তাআলা সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা স্পষ্ট মোজেজা দিয়েছে। সে বিষের মাংস খাওয়ার পরও, অর্থাৎ মাংসতে যে বিষ মিশ্রিত ছিল সেই খাবার খাওয়ার পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি হয়নি, তিনি মারা যাননি। কিন্তু অন্য সাহাবী ঠিকই মারা গিয়েছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিষের প্রতিক্রিয়া হয়নি। আরেকটি বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই গোস্ত নিজেই বলেছিল যে আমার মধ্যে বিষ মিশ্রিত রয়েছে। অনেকে বলে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম পরিমাণে মাংস খেয়েছিল, যেমন ডেভিড উড উনি এই কথা বলে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম পরিমাণে মাংস খেয়েছিল তাই তিনি তৎক্ষণাৎ মারা যাননি। তাহলে আমরা তাকে প্রশ্ন করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কম পরিমাণ মাংস খেয়েছিলেন? সেই প্রশ্নের উত্তর তো হাদিসেই রয়েছে যে সেই বকরির মাংস, গোস্তের টুকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ দিয়েছিল যে আমাকে খাবেন না, আমার মধ্যে বিষ মিশ্রিত রয়েছে। তাহলে স্পষ্ট এখানে মুজেজা স্পষ্ট হয়ে গেল যে একটা মাংসের টুকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেছে। তাহলে এখানেও খ্রিস্টানদের এই দাবিটি একদম ভুল প্রমাণিত হলো। এর পরপর যে মোজেজাটি ঘটলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাকলেন, ডাকার পর তাদেরকে বাবার নাম বলতে বললেন, তারা বাবার নাম ভুল বলল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলৌকিকভাবে আল্লাহ তাআলার ইচ্ছায় তিনি সবার বাবার নাম সঠিকভাবে বলে দিলেন এবং পাশাপাশি তিনি যে তারা যে বিষ প্রয়োগ করেছে সেটিও বললেন। তাহলে এই যে ঘটনাটি, এটা হচ্ছে টোটাল একটা অলৌকিক, একটা মিরাকলাস ঘটনা, এবং এই ঘটনার মাধ্যমে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সত্যিকারের নবী। তো এই ঘটনা ঘটার পর, অর্থাৎ এই বিষ পানের ঘটনা 628 সালে ঘটার ঠিক 4 বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছিলেন। 4 বছর পর যখন আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন, সূরা মাইদার 3 নম্বর আয়াত, আজ আমি তোমাদের উপর তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, আমার রহমত তোমাদের উপর পূর্ণাঙ্গ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে মনোনীত করলাম। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ শেষ, চিন্তা করে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ শেষ, তার যে দুনিয়াতে আসার মিশন ছিল, তিনি দুনিয়াতে এসে মানুষকে ইসলামের পথে দাওয়াত দেবে, সব কিছু শেষ। এমনকি অনেক হাদিসেও রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে আল্লাহ তাআলা একজন বান্দাকে দুনিয়াতে থাকার প্রায়োরিটি দিলেন, ইচ্ছা করলে তার কাছে যাওয়ার অনুমতি দিলেন, সেই বান্দা আল্লাহর কাছে যাওয়াকেই উত্তম মনে করলো এবং সেই বান্দা আল্লাহর কাছে চলে যাবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছিল, তিনি বুঝতে পেরেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছেড়ে চলে যাবে। তাহলে হাদিসেও বোঝা যায় যে সব কাজ শেষ হওয়ার পর যখন দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতেছে, কোনো দিকে কোনো অশান্তি নেই, চারিদিকে শান্তি আর শান্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ শেষ, কোরআন অবতীর্ণ হওয়া শেষ, কোরআনের আর কোনো আয়াত নাজিল হবে না, সব কিছু শেষ, ঠিক তখন অর্থাৎ 632 সাল, 4 বছর পর, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন এবং সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলেন। মৃত্যুপূর্ব যে অসুস্থতা, সেই অসুস্থ হলেন। অসুস্থ হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বারবার বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে হে আয়েশা, খায়বারের সময় যে বিষযুক্ত মাংস আমি খেয়েছিলাম, সেই বিষযুক্ত মাংসের স্বাদ এখন আমি অনুভব করতে পারছি, সেটার যে কষ্ট, তীব্রতা, সেটা আমি অনুভব করতে পারছি। আমার মনে হচ্ছে আমার শরীরের শিরাগুলো ছিঁড়ে যাচ্ছে, কষ্টে আমার শরীরের শিরাগুলো ছিঁড়ে যাচ্ছে। তো এই হাদিসকে কাজে লাগিয়ে বিভিন্ন নাস্তিক, বিভিন্ন অমুসলিম এবং অনেক ইসলামিক লোক যারা রয়েছে তারাও বলে থাকেন যে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বিষের প্রতিক্রিয়া অনুভব করেছে, তাহলে কি করে এটা হলো? তাই আমি আপনাকে প্রশ্ন করছি, একটা বিষ 4 বছর আগে খাওয়া হয়েছে, 4 বছর পর এটার অ্যাকশন কাজ করতেছে মৃত্যুর আগে, কেন? এটা কি মুজাজা নয়? এটা কি মুজাজা নয় যে একটা বিষ 4 বছর আগে কাজ না করে 4 বছর পরে কাজ করতেছে? এর মানে হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহ তাআলা চেয়েছেন তার নবীকে সম্মানিত করতে, তাই আল্লাহ তাআলা তার নবীকে শহীদের মর্যাদা দান করেছেন। শহীদের মর্যাদা দান করার জন্য এই বিষের প্রভাব 4 বছর পরে দিয়েছেন। কেননা হাসরের মাঠে অনেক নবী থাকবে, যেমন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, তার গর্দানকে কেটে ফেলা হয়েছিল, তার মাথাকে কেটে প্লেটের মধ্যে দেওয়া হয়েছিল। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তাকে হত্যা করা হয়েছিল, করাত দিয়ে তার মাথা 2 ভাগ করে কেটে ফেলা হয়েছিল। ইসাবেল, সে অনেক নবীকে হত্যা করেছিল এবং এই বিষয়গুলো খ্রিস্টান ধর্মেও রয়েছে এবং ইসলাম ধর্মেও রয়েছে। সূরা বাকারাতে রয়েছে 61 নম্বর আয়াত, 91 নম্বর আয়াতে রয়েছে যে ইহুদিরা আল্লাহর বহু নবীকে অন্যায়ভাবে হত্যা করেছে, তারা ছিল সীমা লঙ্ঘনকারী। তাহলে যাদেরকে হত্যা করা হয়েছে তারা হয়েছে শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীর চাইতে শ্রেষ্ঠ,
সমস্ত নবীর চাইতে তিনি গুণে মানে সব কিছুতে, ইমানদারিত্বতে সব কিছুতে তিনি শ্রেষ্ঠ। আর হাসরের মাঠে যে মানুষটা সবার জন্য সুপারিশ করবে সেই মানুষটা শহীদ হবে না, কিন্তু অপরপক্ষে অন্য কোনো নবী হয়তো শহীদ, তার মর্যাদা এই দিক থেকে বেশি, এটা আল্লাহ তাআলা কখনোই চাননি। তাই আল্লাহ তাআলা একদম অলৌকিকভাবে এই বিষের প্রভাব 4 বছর পর দান করেছিলেন। এবং দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ব্যাপারে যখন উহুদের যুদ্ধে মানুষের মধ্যে একটা গুজব রটালো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করলেন, সূরা ইমরানের 144 নম্বর আয়াত, এবং সেখানে বললেন মুহাম্মদ একজন আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই নন, তার পূর্বে বহু রাসূল অতিবাহিত হয়ে গিয়েছেন। অতএব মুহাম্মদ যদি মারা যায় কিংবা তাকে যদি হত্যা করা হয় তবে কি তোমরা পশ্চাৎপসরণ করবে? এখানে দুইটি কথাই বলা হয়েছে, মুহাম্মদ যদি মারা যায় অর্থাৎ স্বাভাবিকভাবে মারা যায়, এবং যদি তাকে হত্যা করা হয় অর্থাৎ মারাও যেতে পারে, হত্যা করাও হতে পারে, অর্থাৎ দুটি জিনিসই প্রযোজ্য। তাই আমরা যেটা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বার্ধক্যকালীন রোগে মারা গিয়েছিলেন এবং সেই সময় বিষের প্রভাব অনুভব করতেন, এবং সেই অনুভবের কারণ হচ্ছে যেটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে সবার উপরে সম্মান দিতে চেয়েছেন, এবং সবার উপরে সম্মান দেওয়ার জন্য সেই বিষের প্রভাব 4 বছর পরে তিনি তার শরীরে কার্যকরী করেছেন, এবং এতে আল্লাহ তাআলা রাসূলকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিয়েছেন এবং সম্মানিত করেছেন সমস্ত নবীদের উপরে সব দিক থেকে। এই হচ্ছে মূল বিষয়। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে যখন অসুস্থতা অনুভব করলেন, অসুস্থ হয়ে গেলেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে কানে কানে বললেন, হে ফাতেমা, এই অসুস্থতাতেই আমি মৃত্যুবরণ করব, আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেঁদে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার ডেকে আনলেন, বললেন, হে ফাতেমা, তুমি সুসংবাদ গ্রহণ করো, পরিবারের মধ্যে সবার আগে তুমি আমার সাথে মিলিত হবে। এবং 100% কারেক্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রোগেই মারা গেলেন, এবং 6 মাস পর তার পরিবারের মধ্যে সবার আগে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাই মৃত্যুবরণ করলেন। চিন্তা করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাগুলো অক্ষরে অক্ষরে পালিত হয়েছে, ভবিষ্যৎবাণীগুলো অক্ষরে অক্ষরে পালিত হয়েছে, মুজিজা, সব কিছু এখানে মুজিজা, এবং এর মাধ্যমে প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকারের নবী ছিলেন, সত্যিকারের সত্য নবী ছিলেন। এবং তিনি মৃত্যুর আগে যে অসুস্থতা অনুভব করেছিলেন, একটা হচ্ছে অসুস্থতা প্লাস পাশাপাশি আরেকটা হচ্ছে তার সেই বিষের প্রভাব, যেটা আল্লাহ তাআলা 4 বছর আগে অফ করে দিয়েছিলেন, কিন্তু 4 বছর পরে সেটাকে আবার অ্যাক্টিভ করে দেয়, যেন তার প্রিয় রাসূল মারা তো যাবেন, সবার ভাগ্যে আল্লাহ তাআলা মৃত্যু নির্ধারণ করেছে, কিন্তু এই বিশেষ স্বাদের প্রভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুটা হবে শহীদি মৃত্যু, এবং এই শহীদি মৃত্যুতে তিনি সবার উপরে সম্মানিত সব দিক থেকে থাকবেন। এই বিষয়টা আমরা সবাই বুঝতে পারি। তাহলে এখান থেকে স্পষ্ট হচ্ছেন যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষপানের ঘটনা, 4 বছর পর মৃত্যু, সেইখানে বিষের প্রভাবকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিল। সেই ইহুদি মহিলা সে যেটা বলেছিল, আল্লাহ তাআলা সেটাকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছিল, পাশাপাশি সমস্ত ইহুদিদেরকে ডেকে সবার বাবা মায়ের নাম বলে দেওয়া, এই যে বিষয়গুলো অলৌকিক ঘটনা, সব কিছুতে প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্যিকারের নবী, এবং তিনি সব দিক থেকে পারফেক্ট ছিলেন। এবং আপনি যদি ঈসা আলাইহিস সালামের কথা খেয়াল করেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উপরে তুলে নিয়ে গেছেন, আমরা এটা বিশ্বাস করি। কিন্তু খ্রিস্টানরা যদি বলে যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে মানে সত্যিকারের নবী, আর কেউ মানে ঈসা আলাইহিস সালাম হচ্ছে সৃষ্টিকর্তা বা ঈসা আলাইহিস সালাম নবী, যেটাই বলুক, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী না, তাহলে আমরা বলবো যে দেখুন, যখন ঈসা আলাইহিস সালামকে, যেটা খ্রিস্টানরা বিশ্বাস করে, ঈসা আলাইহিস সালামকে যখন শুলে চড়ানো হয়, শুলে তাকে চড়াইয়ে তার হাতের মধ্যে পেরেক গাঁথা হয়, পায়ের মধ্যে পেরেক গাঁথা হয়, সব জায়গায় পেরেক গাঁথা হয়, এবং ঈসা আলাইহিস সালামের সাথে 2 জন চোর, সেই 2 জন চোরকেও একসাথে এরকম শুলে চড়ানো হয়। সেই শুলে চড়ানোর পর ঈসা আলাইহিস সালাম, যেটা খ্রিস্টানরা বিশ্বাস করে, আমরা তো বিশ্বাস করি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুলে নিয়ে গিয়েছেন, কিন্তু খ্রিস্টানদের বিশ্বাস সেটাই ছিল ঈসা আলাইহিস সালাম, মানে ঈসা আলাইহিস সালাম তাদের সমস্ত পাপের দায়ভার নিয়ে এভাবে মৃত্যুবরণ করেছেন, এটা হচ্ছে তাদের বিশ্বাস। সেই সময় ঈসা আলাইহিস সালাম, কথিত ঈসা আলাইহিস সালাম, যাকে খ্রিস্টানরা বিশ্বাস করে, করা হয়েছে, শুলে চড়ানো হয়েছে, তিনি তখন বলতেছিলেন যে হে আমার সৃষ্টিকর্তা, হে ঈশ্বর, তুমি কেন আমাকে ত্যাগ করলে, কেন আমাকে ত্যাগ করলে, কেন আমাকে ত্যাগ করলে। এবং সেখানে যে 3 জনকে একসাথে শুলে চড়ানো হয়েছিল, 2 জন চোর এবং ঈসা আলাইহিস সালামকে, যেটা খ্রিস্টানরা বিশ্বাস করে, তখন সেই কথিত ঈসা আলাইহিস সালাম তিনি কিন্তু মারা গিয়েছিলেন, কিন্তু সেই 2 জন চোর মারা যায়নি। এবং আপনি যদি ইসলামের প্রতি খেয়াল করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরও সাহাবীরাও বিষ খেলো, সাহাবীরা মারা গেল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়নি। কারণ ডিফারেন্সটা বুঝেন, ডিফারেন্সটা কত বেশি, ডিফারেন্সটা কত সুন্দর। এবং এখান থেকে প্রমাণ হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকারের নবী ছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আরও বহু মুজিজা রয়েছে, তার অন্যতম একটি মুজিজা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরকাল সত্যবাদী ছিলেন, তিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেনি। চিন্তা করা যায় এটা কত বড় একটা মুজিজা। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সবচেয়ে বড় মুজিজা হচ্ছে এই পবিত্র কোরআন, যা তার উপর নাজিল হয়েছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত নবী যখন তারা পৃথিবীতে এসেছিল তাদের সাথে মুজিজা ছিল, এবং সেই মুজিজাগুলো তারা মারা যাওয়ার সাথে সাথেই সেই মুজিজাগুলো চলে গিয়েছে, সমস্ত মুজিজা সমস্ত নবীর সাথে চলে গিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে এমন এক মুজিজা দান করেছেন, এই পবিত্র কোরআন, যা কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। এই মুজিজা দেখে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে।
আল্লাহু আকবার। এছাড়া তো আরও মোজেজা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, যে মোজেজাগুলো হচ্ছে আপনার চন্দ্র দ্বিখণ্ডন করা, বিভিন্ন ধরনের বিভিন্ন মোজেজা, আপনার দোয়া করার ফলে সাথে সাথে বৃষ্টি হওয়া, সেই বৃষ্টি 1 সপ্তাহ স্থায়ী ছিল, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার দোয়া করলেন সেই বৃষ্টি উধাও হয়ে গেল। এই ধরনের অনেক মোজেজা, হাতে এভাবে হাত ধরার ফলে হাত দিয়ে পানি বের হতেছিল, সেই পানি সবাইকে তৃষ্ণা নিবারণ করলো। তারপরে আপনার দুধ খাওয়াচ্ছিল সবাইকে, সেই একটুখানি দুধ সেটা আর শেষ হচ্ছিল না, সবাই খেতে পারতেছিল, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেয়েছিল। এই ধরনের অনেক মোজেজাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছিল, কিন্তু সবচেয়ে বড় মোজেজা হচ্ছে এই পবিত্র কোরআন। এবং এই যে খাইবারের যে ঘটনাটা বললাম, বিষের যে ঘটনাটা, এটা সম্পূর্ণ একটা মিরাকলস ঘটনা। এটার মধ্যে মানে এটা অনেক অলৌকিক একটা ঘটনা, যে এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষ খাওয়ার পরে তিনি মারা যাননি, সাহাবী মারা গিয়েছেন, এবং সেই বিষের প্রভাব 4 বছর পরে কাজ করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যে ইহুদিদেরকে ডেকেছিল, ডেকে তাদেরকে যে তাদের বাবা মার নাম বলেছিল, সেটা একটা অলৌকিক ঘটনা। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে মৃত্যুর আগাম সংবাদ দিয়ে দিয়েছিল। এগুলো হচ্ছে অলৌকিক ঘটনা, সমস্ত কিছু অলৌকিক ঘটনা। এবং এই ব্যাপারগুলো ঘটেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম মিশন কমপ্লিট হওয়ার পর। তিনি দুনিয়াতে যে মিশনে এসেছিলেন সেই মিশন কমপ্লিট হওয়ার পর। তাই কখনো এমন ভাবার কারণ নেই যে কোনো রাসূল আসলে সে এরকম কোনো প্রভাবে মরতে পারে না, আসলে এইভাবে মরতে পারে। এবং এই বিষয়গুলো পবিত্র কোরআনেও রয়েছে, যে বহু নবী রাসূলকে ইতিপূর্বে হত্যা করা হয়েছে এবং বহু নবী রাসূলের উপর অত্যাচার করা হয়েছে। এগুলো যেমন ইসলাম ধর্মে আছে, খ্রিস্টান ধর্মেও আছে, সব ধর্মেই আছে। তাই যারা বলে থাকেন যে কোনো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষের প্রভাবে কেন স্বাদ অনুভব করলো, কেন এই স্বাদে তার মৃত্যু হলো, এই ধরনের কথা যারা বলে থাকেন তাদেরকে বলবো, ভাই আপনি যদি খ্রিস্টান হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো, আপনি যদি হিন্দু হয়ে থাকেন আপনার ধর্মগ্রন্থ পড়ুন, সেখানে বলা আছে অনেক নবী রাসূলকে ইতিপূর্বে হত্যা করা হয়েছে। আমি যেটা বললাম, ইয়া আলাইহিস সালামের গলা কেটে ফেলা হয়েছিল, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে তাকে মাথা 2 ভাগ করে ফেলা হয়েছিল, ঈসা আলাইহিস সালামকে যারা খ্রিস্টানরা বিশ্বাস করে তাকে শুলে চড়িয়ে মারা হয়েছিল, পাশাপাশি ইসাবেল অনেক নবীকে হত্যা করেছিল। তাহলে আপনাদের বাইবেল অনুযায়ী তো সেই সমস্ত নবী রাসূল সম্পূর্ণ মিথ্যা, ভুয়া হয়ে যায়। তাহলে এখানেই হচ্ছে আপনাদের ডাবল স্ট্যান্ডার্ড, আপনারা এখানেই কিন্তু আটকা পড়ে গেলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যদি বলতে যান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প পরিমাণ মাংস খেয়েছিলেন, যদি আপনাদের এই কথাকে সত্য ধরেও যদি বলি তাহলে বলতে হবে সেই অল্প খাওয়ার কারণ কি? কারণ হচ্ছে সেই মাংসের টুকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিয়েছিল। কোনো মানুষ তো সংবাদ দেয়নি, কেউ তো সংবাদ দেয়নি, সেই মাংসের টুকরা আল্লাহর তরফ থেকে অনুমতি নিয়ে সংবাদ দিয়েছে। তাহলে এখানেই প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোজাজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাহাত্ম্য, তিনি যে সত্যিকার অর্থে রাসূল, সেই জিনিসটি একদম প্রমাণিত হয়। এখন অনেকেই বলে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় তার নাকি মানে অনেক কষ্ট হয়েছে, তার যে শিরা উপশিরা সেগুলো ছিঁড়ে গিয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, সূরা হাক্কা 44 থেকে 46 নম্বর আয়াতে বলা হয়েছে, মুহাম্মদ যদি আমার কথা বলে কোনো কিছু চালিয়ে দিত, অর্থাৎ পবিত্র কোরআনের কোনো আয়াত যদি আমার কথা বলে চালিয়ে দিত, তাহলে আমি তার ডান হাত ধরে ফেলতাম এবং তার জীবন ধমনী কর্তন করে ফেলতাম, যেটা হচ্ছে অ্যাওয়ার্ডটা। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে ওয়াতিন শব্দ বলা হয়েছে, এটা হচ্ছে অ্যাওয়ার্ডটা, জীবন ধমনী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন মৃত্যুর সময়, যে আবহার অর্থাৎ শিরা, দুইটা জিনিস কখনোই এক না, দুইটা জিনিসকে নিয়ে আপনারা অনেকে কনফিউশন করেন। যেটা বলা হয়েছে ওয়াতিন অর্থাৎ জীবন ধমনী, আল্লাহ তাআলা যেটা বলেছেন জীবন ধমনী কেটে দিতাম যদি রাসূল নিজের থেকে কোরআন রচনা করতো, নিজের থেকে যদি কিছু বলে বেড়াতো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় যেটা বলেছেন যে আপনার আবহার কেটে যাচ্ছে, অর্থাৎ শিরা উপশিরাগুলো বিষের প্রভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এমন যন্ত্রণা আমি অনুভব করছি। আর এই যন্ত্রণা অনুভব করার কারণও রয়েছে, সেটা হচ্ছে প্রতিটা নবী রাসূলই মৃত্যুর সময় অনেক যন্ত্রণা অনুভব করত এবং এর কারণে তারা দ্বিগুণ পুরস্কারও পাবে। এটিও হাদিসে রয়েছে যে মৃত্যুর পর অর্থাৎ বেহেশতে নবী রাসূলদের পুরস্কার অন্য যে কোনো ধরনের মুমিন, অন্য যে কোনো ধরনের সর্বস্তরের মুমিন, তাদের চেয়ে দ্বিগুণ পুরস্কার পাবে নবী রাসূলরা। এবং এই কারণে তাদের মৃত্যুর সময় আল্লাহ তাআলা দ্বিগুণ কষ্ট দিতেন, আর বেশি কষ্ট দিতেন। তো এটাই হচ্ছে মূল বিষয়। আশা করি আজকের এই ভিডিও দেখে আপনারা অ্যাটলিস্ট এটা বুঝতে পেরেছেন যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই বিষের যে ঘটনাটা ছিল সেটা একটা মিরাকলাস ঘটনা ছিল। এবং এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমাদের বিশ্বাস আরও বেড়ে গিয়েছে যে আসলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতপক্ষে আল্লাহর নবী। নাহলে কী করে উনি জানতেন যে এর মধ্যে বিষ মিশ্রিত রয়েছে? কী করে তিনি জানতেন এই সমস্ত ইহুদির বাবা মায়ের নাম? কী করে জানতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহাই সর্বপ্রথম তার সাথে মিলিত হবে, মৃত্যুবরণ করবে? এবং তাই ঘটেছিল। এবং এই সমস্ত বিষয় থেকে একদম প্রতীয়মান হয় যে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম নবী, তিনি সবচেয়ে বেশি মোজেজাপ্রাপ্ত নবী এবং তিনি সর্বোত্তম আদর্শের অধিকারী। এবং তাকে অবিশ্বাস করার মতো কোনো ধরনের কোনো অবকাশ নেই। তাকে আমরা মন থেকে বিশ্বাস করব এবং আমাদের নবীকে আমরা মন থেকে ভালোবাসবো, তাকে অনুসরণ করার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওর ব্যাপারে আপনাদের কোনো ধরনের কোনো কনফিউশন থাকলে আপনারা করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমি এই যে কথাগুলো বললাম সেগুলো একদম লিখে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সেখান থেকে পড়ে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।